দিয়ে আসলাম তো, আমি ওই দিক থেকে মনোযোগ সরাইতেও পারতেছি না। তাহলে আমরা ট্রানজ্যাকশন নিউ না তো, ট্রানজ্যাকশন যে ডিসপ্লে পেজটা সেটাতেই যাই। হ্যাঁ, চাক্কা আগে পেজটাতে আসি, আগে চাক্কা চাক্কা করে মাথা খারাপ করে দিচ্ছে। ওকে, এটাকে একটু ছোট্ট করে দেই। আরে না, পাবলিক করা তো মডিফায়ার, সমস্যা। ট্রানজ্যাকশন ডিটেলস তো অ্যামাউন্টটা দেখলেই হবে, ওখানে ডেবিট ক্রেডিট দেখার কিছু নাই, ঠিক আছে। এখন ট্রানজ্যাকশন ডিটেলসে কি আছে এটা আমার জানার খুব ইচ্ছা করতেছে, ইচ্ছা না করলেও দেখতে আমি বাধ্য ছিলাম। ট্রানজ্যাকশন আইডি আমি দেখাবো না, আইডিও দেখাবো না, ঠিক আছে। আসবে পরে আমি গেট ভিউ কনফিগার করবো, যদিও আমি কোনো গেট ভিউ কনফিগার করি নাই রিসেন্টলি। লেজার আইডি, ডিসক্রিপশন, অ্যামাউন্ট, রিমার্ক, এটা ঠিক করে নেই ভাইয়া। ভাইয়া নাই এই ক্লাসে কোনো, এটা ঠিক করে নেই আপুরা। টিডি ট্রানজ্যাকশন ডিটেলসটাকে টিডি বলবো এবং কলামের নামটা ছোটো হাতের নিব। আবার বলবো টিডি ডট ট্রানজ্যাকশন আইডি, টিডি থেকে এই ট্রানজ্যাকশন আইডি নেই, এইভাবেই নেই। এল ডট নেম, তাতে করে আমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে যে আমি সব জায়গায় ছোটো হাতের দিচ্ছি, আমাকে কনফিউশনে থাকতে হবে না। সি শার্প, এমএস এসকিউএল, পিএসপি, মাইএসকিউএল, ওরাকল, জাভা, কোথাও কনফিউশনে থাকতে হবে না। আমি যেভাবে নাম দিই ক্যামেল লেটারে ওইভাবেই সব জায়গায় দিয়ে অভ্যাসটা তৈরি করতেছি। কারণ একটা প্রোগ্রামারের কনফিউজ হওয়া খুবই খারাপ ব্যাপার, খুবই খারাপ ব্যাপার। সে কোড করবে মাত্র 2 দিন বা 3 দিন সময় পাবে, বাকি সময় সে ডিজাইন করবে। তাহলে এখানে যদি সে কনফিউজ থাকে তার সব কিছু এলোমেলো হয়ে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? ওকে, এই জন্য সব কিছু ডাটাবেজে যেভাবে করছি তখন বুঝে নেই, ছোটো ছিলাম। এই যে এইভাবে করবো, ক্যামেল লেটার, ফার্স্ট ওয়ার্ডটা সব ছোটো হাতে, শুধু সেকেন্ড থার্ড ফোর্থ ওয়ার্ডগুলো বড় হাতে। এল ডট নেম, এল ডট নেম হচ্ছে লেজার, হয়েছে তো? খুশি? ইয়েনো দিছি। তারপর হচ্ছে টিডি ডট ডিসক্রিপশন, আমি একটু স্লো মোশন হয়ে গেছি। এখন ডেবিট ক্রেডিট আমি কিভাবে বাছাই করব, তাই না? ডেবিট ক্রেডিট আমি কিভাবে বাছাই করব? হয় ডেবিটে 0 থাকবে না ক্রেডিটে 0 থাকবে। আমি বলতে পারছি ব্যাপারটা? এখন আমি এটা আপনাদের বলে দিই, যেহেতু ভিডিও হচ্ছে এবং ভিডিওর প্রথম দিকেই কেস দেখাইছিলাম না, মেল ফিমেল, মনে আছে? মেল ফিমেল 01 থাকলে মেল ফিমেল নামে রিটার্ন করবে, কোনো না কোনো ক্লাসে আছে, খুঁজে বের করবে। ওটা আপনার তদন্ত কমিটি বের করে খুঁজে বের করবেন। এখানে আপনি দিবেন হচ্ছে কেস ডেবিট 0, কেস ডেবিট ইকুয়াল ইকুয়াল 0, দেন ক্রেডিট, রিটার্ন ক্রেডিট, ঠিক আছে। আর when ডেবিট গ্রেটার দেন 0, রিটার্ন ডেবিট। কেস দিয়ে এটা ট্রাই করবেন, তাহলে শুধু ডেবিট ক্রেডিটের যেটা 0 বড় সেইটা অ্যামাউন্ট হিসেবে রিটার্ন হবে। বুঝা গেছে? আর যদি কেউ বলেন যে না এটা পারবোই না, তাহলে তার এটা অ্যাসাইনমেন্ট, ফেল তুই। তাহলে এইখানে আমি আপাতত এটা করতে যাচ্ছি না, কারণ আমি নিজে এটা পারবো না, আর ব্যক্তিগতভাবে আমার অ্যাসাইনমেন্ট করার কোনো ইচ্ছা নাই। কি সবাই চুপ হয়ে গেল কেন? ও খারাপ বুঝলে এই ব্যাপারটা এরকম কিছু। এটার নাম দিব আমরা টিডি এবং লেফট জয়েন লেজার এল অন লিখে অফ করে দিব। টিডি ডট এল ডট, মোটামুটি হয়েছে। এখন এখানে যদি কোনো ভুল ধরে সেটা আলাদা ইস্যু। আমরা ট্রানজেকশনে যাব, এখানে আমরা এক্সট্রা একটা গ্রেড ভিউ নিব এবং আমার পছন্দ সিএলএস মাইগ্রেট, যদিও ভুলবশত ভুল বুঝে আমি এটার অনেক প্রপার্টি নষ্ট করে ফেলছি ট্রানজেকশনের জন্য, তাই না? কিসের জন্য? ওই যে পেমেন্ট রিসিভ, ওই ট্রানজেকশনগুলো এন্ট্রি দেওয়ার জন্য। ওটা আমার নতুন নেওয়া উচিত ছিল, অসুবিধা নাই, মানুষ তো ভুল থেকেই শেখে, তাই না? এখন যদি আমি এটাকে ফর্মটাকে বড় করি, এগুলো ঝামেলা করা শুরু করে দিবে। আচ্ছা এটা উপরেই থাক, অ্যাডজাস্টেবল একটা ফর্মেটে থাক, এগুলো ঝামেলা করবে। এই জন্যে এইটার অ্যাঙ্কর, আমি প্রপার্টিজে গিয়ে এইটার অ্যাঙ্কর 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 অ্যাঙ্করের বাচ্চা 4 কোণ হচ্ছে
এখানে এসে আমি লেফট উঠাই দিই, সে বামে যাবে না, সে ডানে চেপে থাকবে এবং এই সাইজটাই থাকবে। এবং এইটাকেও আমার যেটা করতে হবে যে অ্যাঙ্কর এটা আমি লেফট রাইট করে দিতে পারি, এ বড় হোক কোনো সমস্যা নেই, একজনকে সাইজে ফিক্স থাকতে হবে। তবে এইটা আর একটু বড় করা লাগতো, কারণ ওইটুকু তো হবে না, বুঝতে পারতেছি। দুশ্চিন্তা। এখানে কলাম কনফিগার অবশ্যই করবেন, আমি করতে ইচ্ছুক না। ডিজিভি ডিটেলস, ডাটা ডিটেলস, ওকে। এখন মুশকিল ব্যাপার হচ্ছে ডিটেলস কি শুরুতেই আসবে? যখন এই গ্রিড ভিউয়ের কোনো একটা রো আমি সিলেক্ট করব, তাই না? ওকে, তাহলে এটার প্রপার্টিজে গমনপূর্বক, ইভেন্টে গমনপূর্বক, এখন কোনো একটা কলাম আমাকে কোনো একটা ইভেন্ট খুঁজে বের করতে হবে। সেল কন্টেন্ট ক্লিক, সেল ক্লিক, তাই তাহলে রোতে যাই। রু না না, রো হেডার, সেটা হেডার উপরে। সেল ক্লিকে অন্য অনেক কিছু আছে, শিওর। একটু খুঁজে দেখি। হ্যাঁ হ্যাঁ, রো সিলেকশন সেন্স কই কই? একটু নিচে, অকার হোয়েন দ্য কারেন্ট সিলেকশন চেঞ্জ। চেষ্টা করে দেখি, না পারলে তো আপনারা আছেন, আপনারা তো আর বাইরে গিয়ে বলবেন না, ধামাচাপা দিবেন ব্যাপারটাকে। বলে দিবি, ঠিক আছে। শত্রু চিহ্নিত হলো একটা, এখনো মার্ক আছে আমার হাতে, পাস ফেল সার্টিফিকেট। ও ভালো কথা মনে পড়ছে, রেডি রেডি, আল্লাহ এই যে শুরু হয়ে গেছে। এবারে আমরা ডিক্লেয়ার করবো ডাল ডট সিএলএস, ওরে ভিডিও দিয়ে আমি রেডি বলছি। টিডি ইকুয়াল টু নিউ টিডি। এবার আমার আইডিটা ধরতে হবে, তাই না? তো আইডি ধরার জন্য আমি আর অত কাহিনী করব না, ডাইরেক্ট ট্রাই দিব এবং কাজ দিব। ক্যাশে যেহেতু আমার কিছু ধরার কোনো কাহিনী নাই, অতএব ট্রাইতে আমি এসে বলবো টিডি ডট ট্রানজ্যাকশন আইডি। ট্রানজ্যাকশন আইডি দিয়ে আমি ডিটেলসের ডাটা আনবো, কারণ একটা ট্রানজ্যাকশন দিয়ে অনেক ডিটেলস থাকতে পারে। তাহলে এখানে ট্রানজ্যাকশন আইডিটা ফ্যাক্টর ইকুয়াল টু কনভার্ট ডট টু ইন্ট 32। কেন যে ইন্ট 32 লেখা লাগে এটা বুঝি না, আপনারা বোঝেন? তাহলে গেছে, সব গেছে। ডিজিভি ডাটা ডিটেলস ডট রোজ ডট, এবার রোজ ডট আমি কত নাম্বার রোতে যাব? ডিজিভি ডাটা, ওরে ডাটা হবে ডট রোজ, কত নাম্বার রো, কত নাম্বার রো? ডিজিভি ডাটা ডট কারেন্ট রো, বোঝা গেছে? কারেন্ট রো, যে রো সিলেক্ট হয়ে আছে সেটার ইন্ডেক্স দিবে। ডট সেলস, কোন সেলের ডাটা আমরা নিব? কল আইডি। এখন মুশকিল ব্যাপার, কল আইডি নামে কোনো সেল আমি কনফিগার করি নাই, এখন বাধ্যতামূলকভাবে কনফিগার করতে হবে। ডট ভ্যালু, তাহলে প্রথমে আমরা প্রথম কাজটা প্রথমেই করে নিই। না এটা বলতে হচ্ছে গেলে মানে পুরা রোই দিছে, আমার ইন্ডেক্সটা দরকার ছিল। এখন এইটা আগে ঠিক করি ভাইয়া, কারণ নাহলে একটু পরে ভুলে যাব। আপনাদের সাথে থেকে কোনো কিছুর উপর ভরসা পাই না, বাকিগুলো কনফিগার করতেছি না, ওই আশা থাকার কোনো মানে নাই। কল আইডি, আইডি ভিজিবল ফলস অ্যাড, এবং বাকিগুলো না করে এখানে শুধু আইডিটা দেখাই দিব। থ্যাংক ইউ। এবার আমরা আবার কোডে গমনপূর্বক, আইডিটা তো আমরা পাইছি, এবার আমরা বলবো যে টিডি ডট ট্রানজ্যাকশন আইডি ইকুয়াল টু, ও এটা তো বলছি, হ্যাঁ। এবার বলবো যে ইফ
টিডি ডট সিলেক্ট, বলার কোনো উপায় নাই, কোনো দরকারই নাই। ডিজিভি ডাটা ডিটেলস ডট ডাটা সোর্স ইকুয়াল টু টিডি ডট সিলেক্ট। এখন মুশকিল হচ্ছে এই সিলেক্টটা আমি ফিল্টার করছি কিনা। জি না, সিলেক্ট হবে, কারণ সিলেক্ট বাই আইডি যদি একটা আনি, একটা ট্রানজ্যাকশনে হাজার হাজার ডিটেলস থাকতে পারে, অথবা এখানে অবশ্যই সিলেক্ট হবে। এবং এখানে আমরা গমন করব সেই ফাংশনে, গমনপূর্বক আমরা দেখবো যে এখানে কিচ্ছু করা হয় নাই। হ্যাঁ, এখানে আমরা আগে স্ট্রিং নিব, $সাইন রে পিএসপি রে স্ট্রিং এসকিউএল ইকুয়াল টু, প্রথম দিকে এই প্রবলেম খুব হইতো। যা পিএসপি ক্লাসে যা, ইফ আমরা বলবো হচ্ছে ট্রানজ্যাকশন আইডি গ্রেটার দেন 0 হয়, তাহলে এসকিউএল প্লাস ইকুয়াল টু, তার সাথে আরও যোগ হবে হোয়ার টি ডট আইডি অথবা টিডি ডট ট্রানজ্যাকশন আইডি ইকুয়াল টু @TID। এখন যেহেতু একাধিক লাইন হয়ে গেছে, বাধ্যতামূলকভাবে আমাকে ব্র্যাকেট ইউজ করতে হবে। একাধিক স্টেটমেন্টের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটটা বাধ্যতামূলক। এখন প্যারামিটার যোগ করতে হবে, তাই না? আর প্যারামিটার কেমনে যোগ করব? এটা আমার মাই কমান্ড ডিক্লেয়ার করতে হবে। মাই কমান্ড ইকুয়াল টু মাই, কেউ বিরক্ত হেন না, ব্যাপারটা আমাদের আগে কিন্তু সলভ করা হয়েছে, ঠিক আছে? ওরে আমাকে দিয়ে কিচ্ছু হবে না। খামাখা পেঁচাইলাম জিনিসটাকে। এখানে স্কুল, হ্যাঁ, কিন্তু আমি তো অত বুঝি না রে ভাই, ছোট মানুষ, কেবল শিখতেছি। এইখানে এক্সিকিউট ডাটা সেটে আর একটা কি পাঠানো যায়, মাই কমান্ড, এরকম একটা ওভারলোড করছিলাম, মনে আছে? ওকে, তাহলে এখানে হাই কমান্ডে প্যারামিটার অ্যাড করতে হবে। ওকে, টিড হয়ে গেল। এখানে একটা ফাঁকা রাখছি কিনা, হ্যাঁ ফাঁকা রাখছি, না হলে আগের স্ট্রিংয়ের সঙ্গে জোড়া লেগে চেন টানিবেন, না টানিলেই 500 টাকা জরিমানা ফরম্যাট হয়ে যাবে, মানে মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। এই হলো ইস্যু। এখন এটাতে যদি ভুল থাকে তো থাকলো, সেটার ইয়ে তো আর করা যায় না, আমাকে তো রান করে দেখতেই হবে। এরপরে আমাদের প্রিন্ট করতে হবে, প্রিন্টের কাজের পর বাকি সব হচ্ছে সাজেশনস আর সাজেশনস, আর একটা কাজও আমি করে দিব না। আচ্ছা, আমরা তো কোনো রিসিভ ভাউচার করি নাই, তাই না? দেখি তো, এটা একটা সমস্যা। কি? না, থ্যাংক ইউ। তোর কষ্ট পেলে আমার কি, তোর কষ্ট দেখার বহু লোক আছে, আমি খবর পাইছি। এটা ফিল্টারিং করতে হবে, এটা ক্লোজ করার সাথে সাথে মনে করে দিন। হ্যাঁ, এখন কি কোনো কাজ হচ্ছে? কাজ হচ্ছে না কেন? কেন কেন কাজ হচ্ছে না? তাই কি? এই যে ডিজিবি ডাটা সিলেকশন চেঞ্জ, ডিজিবি ডাটা, পরেরটার নাম ডিজিবি ডাটা ডিটেলস, আগেরটার নাম ডিজিবি ডাটা। কে যেন চুপ করে আসে ওইদিকে বসে বসে। হ্যাঁ, ওকে এখনো মারপিট করা হয়নি, তাই না? আসছে তো। হ্যাঁ হ্যাঁ, আসছে। এখানে কোনো ভুল আছে দেখি। মামুর বেটা মামু, সব ঠিক আছে। ওই যে মাথা খারাপ, সন্ধ্যার পর পাগলের ক্লাস দিছে, পাগল তো সন্ধ্যার পর এমনিতেই মাথা খারাপ হয়ে যায়। টেবল 0। ওকে, এগুলো ভুল হয়, ম্যান ইজ মর্টাল।
আরে আমি তো রান দিছি, এটাও ডেথ হয়ে গেছে। কোথায় ইরোর? আচ্ছা, ওটা কোনো সমস্যা না। পিসি ওভারহিট হয়ে গেছে তো, ওভারহিট এইটা। হ্যাঁ, যেদিন স্ট্যাটাস দিছি তারপর দিনে বউ ফোন দিছে, খবরদার ল্যাপটপ এটা কাউকে দিব না। আমি সব কিছু মানে করেন যে একটু ইয়ে হলে কেউ চালে, কাজিনদের জন্য তো ও আগেই বলে দিছে, মানে কাজিনদের টার্গেট করে। এটা আমি তো আপনাদের আগে বলছি, এটা আমার কাছে শুধু একটা ল্যাপটপ না, গত গত 5 বছর ধরে এটা আমার সুখ দুঃখের সাথী। কার কাছে ডিম আছে? পিকনিক হবে, পিকনিক গ্রিল করা যাবে। হ্যাঁ, তারপরে কি বলে স্টেক করা যাবে, সব করা যাবে। ডিম দিয়ে পোস্ট গ্রিল করা যাবে, স্টেক করা যাবে, সব করা যাবে।